শিল্পীর রং তুলিতে পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদ। জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁও উপত্যকায় জঙ্গিরা যেভাবে নৃশংসভাবে মানুষ হত্যালীলা চালিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিল্পীর ছবি অঙ্কন, পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের গুলিবর্ষণ। আর এই ঘটনার জেরে এক এক করে প্রায় ২৬ থেকে ২৭ জন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। একজন শিল্পীর চোখে সমাজের সেই ভয়াবহ রূপকে ফুটিয়ে তোলা। জম্মু এবং কাশ্মীর পেহেলগাঁও উপত্যকায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তারই প্রতিবাদে আমি আমার শিল্পকর্মের মাধ্যমে একটি উড কার্ভিং চিত্রকে দেখিয়েছি এক ভয়াবহ এবং নৃশংস হত্যাকাণ্ডের যে পুরো বিষয়টাকে তুলে ধরেছি ওই কাজটির মাধ্যমে, যেখানে একটি শিশুকে দেখানো হয়েছে। শিশু হাতে রাইফেল ধরে আছে এবং তার ঠিক নিচে অসংখ্য মৃত মানুষের কঙ্কালসার, কাটা মুন্ডু, এবং তার ওপরে একটা টার্গেট পয়েন্টকে দেখানো হয়েছে, যেখানে কিছু মানুষকে টার্গেট করে সেখানে তাদের মারা হয়েছে। এবং তার ঠিক অপোজিটে কিছু যুদ্ধ কৌশলকে দেখানো হয়েছে, যেখানে ভারতীয় আর্মি এবং বায়ুসেনা তাদের পদক্ষেপ এবং তার ঠিক মাঝামাঝি অবস্থানে দেখিয়েছি কিছু জঙ্গি, যারা মৃত কিছু মানুষকে মৃত্যুর পরে তারা আনন্দে উল্লাসে ফেটে পড়েছে। শিল্পী তার সৃষ্টি অর্থাৎ এই ছবিতে দেখিয়েছেন একজন ফুলের মতো নিষ্পাপ শিশু, অথচ তার হাতে রয়েছে রাইফেল, যা যুদ্ধ এবং হিংসার প্রতীক। এই ছবিতেই দেখা যাচ্ছে শিশুর পায়ের নিচে সারি সারি মানুষের মাথার খুলি। এর মাধ্যমে শিল্পী বুঝিয়েছেন মৃত্যু উপত্যকাকে এবং সেই ভয়াবহতা এবং সেই নৃশংস হত্যা তাদের কাছে এক আনন্দের, এবং যেখানে সারা ভারতবাসী, সারা বিশ্ব যেখানে এর নিন্দা এবং এর বিপক্ষে কথা বলছে, কিন্তু সেখানে তাদের যে ভয়াবহতা, তাদের সেটা আনন্দের একটা রূপ নিয়েছে। তো এরই প্রতিবাদে আমি আমার শিল্পকর্মকে তুলে ধরেছি। নমস্কার। ছবির ঠিক উপরের দিকে রয়েছে নিশানা, যেখানে শিল্পী বুঝিয়েছেন এই জঙ্গি গোষ্ঠী বা অপরাধকারীদের যে চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে কিভাবে সামরিক বাহিনী রুখে দাঁড়ায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।